সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন পুলিশ ও ডিবির কর্মকর্তা সহ মোট ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ করেছেন একজন ভুক্তভোগী। এই প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ আনা হলো। ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী ভুক্তভোগী এনামুল কবির জানান, ২০১৮ সালের ১৭ নভেম্বর নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানকার একটি গোপন কক্ষে ১০ দিন গুম করে রাখা হয়। তার পরিবার মামলা করতে চাইলেও করতে দেয়া হয়নি। এক সপ্তাহ পরে মামলা নেয় পুলিশ, তবে ১০ দিন পর তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা দিয়ে গ্রেপ্তার দেখায় গোয়েন্দা সংস্থা। গুম থাকা অবস্থায় ডিবি কর্মকর্তা মশিউর সহ বেশ কয়েকজন নির্যাতন চালায় বলে অভিযোগ এনামুলের। এই যে ১০ দিন আমাকে রেখেছিল, মানে খুব ভয়াবহ নির্যাতন করেছিল আমাকে। আমি যে বেঁচে আছি এই ১০ দিনে, এই আমি বেঁচে আছি এই কথাটা মানে আমার পরিবারের কাছে জানানোর জন্য অনেক অনুরোধ করেছি, কিন্তু তারা এই সব আমি বেঁচে আছি এই কথাটা, এই তথ্যটুকু আমার পরিবারকে তারা দেয়নি। অতীত সরকারের বিভিন্ন সময়ে যত গুমের ঘটনা হয়েছে, এই পুরো সময়ের মধ্যে সবগুলো গুমের ঘটনার তদন্ত উনি চেয়েছেন এবং বিচারও এখানে প্রার্থনা করেছেন। আমরা এটা যাচাই বাছাই করে মামলায় ফর্মুলেট করার সময় কীভাবে করবো সেটা আমরা সিদ্ধান্ত নেব।